আজকে যে ভিডিওটি আমরা করব সেই ভিডিওটিতে আমরা দেখব সত্য বিলোপ নীতি। এরকম পার্ট করে হিস্ট্রি, জিওগ্রাফি বিভিন্ন পোর্শনে পার্ট করে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেব। তো এরকম ধরনের লেটেস্ট ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করুন। এই ভিডিওর পিডিএফ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করব। সত্য বিলোপ নীতি কি এবং এই যে সত্য বিলোপ নীতি ছিল, এই নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এই নীতিকে কিভাবে প্রয়োগ করেছিলেন সেটি জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলবো আমাদের অ্যাপ লেটস কোয়ালিফাই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং পেয়ে যান 10টিরও বেশি কোর্স মাত্র 199 টাকা থেকে শুরু। তো আর দেরি কিসের, আমাদের কোর্স ডাউনলোড করুন এবং নিজের চাকরি পাওয়ার সফলতার দিকে এগিয়ে চলুন। সত্য বিলোপ নীতি বলতে কি বোঝায়? এটি ইতিহাসের একটি পার্ট। সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতির মূল কথা ছিল এই যে ইংরেজদের আশ্রিত কোনো রাজ্যে উত্তরাধিকারী না থাকলে সেই রাজ্যের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে এবং দত্তক পুত্রের উত্তরাধিকারিতা স্বীকার করা হবে না। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। তো এখান থেকে আমরা জানলাম সত্য বিলোপ নীতি কি এবং সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন। সেটি হচ্ছে লর্ড ডালহৌসি। অর্থাৎ ব্রিটিশ আমলে যখন কোনো রাজ্য সেই ব্রিটিশদের অধীনে থাকতো কিন্তু সেই রাজ্যের কোনো উত্তরাধিকারী থাকতো না, অর্থাৎ কোনো পুত্র সন্তান থাকতো না সেই রাজার, কিংবা তার যদি দত্তক পুত্র থাকতো তাহলেও কিন্তু সত্য বিলোপ নীতি সেখানে প্রবর্তন হতো এবং সেই রাজ্যটা ইংরেজরা কেড়ে নিত। এইবার জানবো বিস্তারিত। ডালহৌসি সত্য বিলোপ নীতি ব্যাপকভাবে প্রয়োগ করে রাজ্য বিস্তারের উদ্যোগী হন। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে অনেকগুলি রাজ্য তাদের অধীনে করে নেয়। দত্তক প্রথা প্রয়োগ করার ব্যাপারে তিনি দেশীয় রাজ্যগুলিকে 3 শ্রেণীতে ভাগ করেন। অর্থাৎ দত্তক প্রথা যেটি আছে, যেমন কোম্পানি সৃষ্ট দেশীয় রাজ্য এক ধরনের রাজ্য, কোম্পানির অধীনে করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্য, এই 3 ধরনের রাজ্য তখন ইংরেজদের আমলে ছিল। ডালহৌসি এক নির্দেশনামা ঘোষণা করে প্রথম শ্রেণীর দেশীয় রাজ্যগুলিকে দত্তক প্রথা নিষিদ্ধ করেন। অর্থাৎ প্রথম শ্রেণীর যে দেশীয় রাজ্যগুলি ছিল, অর্থাৎ 1 নাম্বার যে দেশীয় রাজ্যগুলি ছিল, এই 1 নাম্বার সেগুলিতে দত্তক প্রথা কিন্তু নিষিদ্ধ করে, অর্থাৎ রাজা কোনো দত্তক নিতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর রাজ্যে কোম্পানির অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করা নিষিদ্ধ ছিল। অর্থাৎ দ্বিতীয় যে শ্রেণীটা ছিল, অর্থাৎ কোম্পানির অধীনে করদ রাজ্য, সেখানে কোম্পানির অনুমতি ছাড়া কোনো রাজা সেই রাজ্যে দত্তক নিতে পারবে না। আর যে 3 নাম্বার শ্রেণীটা ছিল, স্বাধীন দেশীয় রাজ্যগুলিতে দত্তক প্রথা বহাল রাখেন। অর্থাৎ স্বাধীন যে দেশীয় রাজ্যগুলি ছিল সেখানে দত্তক তারা নিতে পারবে। ডালহৌসির এই নির্দেশনামা সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস নামে পরিচিত, ডক্ট্রিন অফ ল্যাপস নামে পরিচিত বা খ্যাত। এটি আমরা জানলাম সত্য বিলোপ নীতি সম্পর্কে। এইবার আমরা দেখব সত্য বিলোপ নীতির বাকি অংশ। অর্থাৎ লর্ড ডালহৌসি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এই নীতিকে কিভাবে প্রয়োগ করেছিলেন। লর্ড ডালহৌসি তো সত্য বিলোপ নীতি প্রয়োগ করলেন, কিন্তু ভারতে বিস্তারের জন্য কিভাবে এই নীতি প্রয়োগ করেছিলেন সেটি আজকের ভিডিওতে আমরা জানবো। এখন সত্য বিলোপ নীতির প্রয়োগ, সত্য বিলোপ নীতি কিভাবে প্রয়োগ করা হয়। সত্য বিলোপ নীতি কঠোরভাবে প্রয়োগ করে ডালহৌসি। 1. প্রথমেই ব্রিটিশ প্রভাবাধীন সাতারা দখল করেন 1848 খ্রিস্টাব্দে। সাতারা সত্য বিলোপ নীতির মাধ্যমে দখল করেন সাতারা নামক রাজ্য। সেটি কত সালে? এখান থেকে একটি জিকে আমাদের আসলো, 1848 সালে। নাম্বার 2 নম্বরে কি আছে? এরপর 1853 সালে নাগপুরের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তার রাজ্যটি গ্রাস করা হয়। অর্থাৎ এরপরে নাগপুরের রাজা 1853 সালে, 1848 সালে তো নেওয়া হলো সাতারা, এবং 1853 সালে নাগপুরের রাজা অপুত্রক অবস্থায়, তার কোনো পুত্র সন্তান ছিল না, তো মারা গেলে তার রাজত্ব নিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে ডালহৌসির যুক্তি ছিল যে ওই নাগপুর রাজ্যটি ইংরেজদেরই সৃষ্টি, অর্থাৎ ইংরেজরাই সৃষ্টি করেছিল নাগপুর রাজ্য, এই তিনি যুক্তি দেন। তারপর নাম্বার 3, আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটি জানি এবং সবার মুখে মুখে যেটি আছে সেটি হচ্ছে ঝাঁসি। ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর প্রয়াণ হলে ডালহৌসি তার দত্তক পুত্রকে মেনে নিতে রাজি হলেন না। অর্থাৎ তার যে দত্তক পুত্র ছিল সেই দত্তক পুত্রকে ডালহৌসি মেনে নিতে রাজি হননি এবং ঝাঁসির রানীর মতামতকে উপেক্ষা করেই
এই রাজ্যটি দখল করা হয়। অর্থাৎ ঝাঁসির রানী, আমরা জানি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের দত্তক পুত্র ছিল, তো সেই পুত্রকে উপেক্ষা করেই, তার মতামত উপেক্ষা করে এই রাজ্য দখল করে নেওয়া হয়। তারপরে ঝাঁসির সাথে কিন্তু ইংরেজদের যুদ্ধ হয়। এছাড়া ভগতপুর, করৌলি, সম্বলপুর, উদয়পুর, জৈতপুর, বাগদ প্রভৃতি রাজ্যগুলি একই কারণে গ্রাস করা হয়। যদিও উদয়পুর কোম্পানির সৃষ্টি দেশীয় রাজ্য ছিল না, তবু এটিকে গ্রাস করে নেয় ব্রিটিশ সরকার। তো এটি ছিল, আমরা জানলাম যে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ভারতে কিভাবে প্রভাব বিস্তার করে। এবার আরো জানবো যে আমাদের দেশে বিভিন্ন রাজ্যগুলি কত সালে ইংরেজরা গ্রহণ করে নেয়, সেটি আজকের এই ভিডিওতে আমরা জানবো। আমাদের লাস্ট টপিক আজকের এই ভিডিও, রাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মতবাদের অধীনে সংযুক্ত। নাম্বার 1, জৈন্তিয়া 1803 সালে, কাজিকোট 1806 সালে, গুলার 1813 সালে, কন্ননুর 1819 সালে, কিত্তুর 1824 সালে, কুতলেহার 1825 সালে অধিগ্রহণ করে, করাচি 1830 সালে অধিগ্রহণ করে, কোডাগু 1834 সালে, কারনুল 1839 সালে, জালাউন 1840 সালে, সুরাট 1842 সালে, কাংড়া 1846 সালে, কুলু 1846 সালে, অঙ্গুর 1848 সালে, সাতারা যেটা আমরা বললাম একটু আগে 1848 সালে, জৈতপুর 1849 সালে, জয়সওয়ান 1849 সালে, পাঞ্জাব 1849 সালে, সম্বলপুর 1849 সালে, শিবা 1849 সালে, ঝাঁসি 1854 সালে, নাগপুর 1854 সালে, অর্থাৎ আগে নাগপুর তারপর ঝাঁসি, তারপরে তুলসীপুর 1854 সালে, উদয়পুর 1854 সালে, আরকোট 1855 সালে, তাঞ্জোর 1855 সালে, বান্ডা 1858 সালে, নরগুন্ড 1858 সালে, রামগড় 1858 সালে, আর মাকরাই 1890 সালে। তো এটি এইভাবে রাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলি ছিল সেই রাষ্ট্রগুলি কিন্তু অধিগ্রহণ করে ইংরেজরা। তো এই লিস্টটা এবং সম্পূর্ণ লিস্ট আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে ভুলবেন না, এবং ভিডিও ডেসক্রিপশনে এটির লিঙ্ক থাকবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন, যেগুলি দিয়ে আপনারা কিন্তু জানতে পেরেছেন যে সত্যবিলোপ নীতিটি কি, কাকে বলে, এবং এটি দিয়ে ডালহৌসি কিভাবে ভারতে প্রতিপত্ত বিস্তার করেছিল এবং তার অধীনে কোন কোন রাজ্য চলে এসেছিল, সেটি সবগুলি আমরা জানলাম বিস্তারিত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন, অবশ্যই আমরা নেক্সট এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, পড়তে থাকবেন। থ্যাংক ইউ। আমাদের অ্যাপ লেটস কোয়ালিফাই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং পেয়ে যান 10টিরও বেশি কোর্স মাত্র 199 টাকা থেকে শুরু। তো আর দেরি কিসের, আমাদের কোর্স ডাউনলোড করুন এবং নিজের চাকরি পাওয়ার সফলতার দিকে এগিয়ে চলুন।